বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন। আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এটা দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না। লিখিতভাবে ওয়াকফ হয়েছে আর অলিখিতভাবে ওয়াকফ হয়েছে। মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়াকফ করে গেলাম, ডেডিকেট করে গেলাম। তাই তো? আমি ঠিক বলছি তো? আজকে কি করতে চাইছে? মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছে? যেগুলো দলিল আছে দলিল আছে, কিন্তু যে ওয়াকফ ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে, আজকে সেই ওয়াকফ প্রপার্টি গুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারই ব্যবস্থা করা হচ্ছে। কি করে প্রপার্টি হয়? আপনাদের একটা ইলাস্ট্রেশন দিই। রায়সিনা হিল আপনারা জানেন, দিল্লির রায়সিনা হিল, যেখানে প্রেসিডেন্টের হাউস রায়সিনা হিল বলে না, আজ থেকে 200 থেকে 250 বছর আগে সেটা একটা গ্রাম ছিল, রায়সিনা ভিলেজ। বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল। সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছিল। তার জন্য কিন্তু কোনো দলিল নেই, মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে। ওয়াকফ প্রপার্টি। আর সেই মসজিদ 200-250 বছরের জন্য রয়েছে। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে, বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে, আর সেই মসজিদে নামাজ পড়তো। আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন, তাহলে কি আর ওয়াকফ প্রপার্টি থাকবে না? কেড়ে নেবেন। আমি আমার ছোটবেলায়, আমার মনে আছে, আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি, আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি। সে হরিপাল বলুন, পান্ডুয়া বলুন, আমি গেছি, পড়াশুনো করেছি। তো দরগা দেখা যায়, দরগা ছোট 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 ছোট। তখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো, যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে আয়, ওনার কাছেও প্রার্থনা চাইতে হয়, সেই দরগার সম্পত্তি। এই তো সিকিউরিয়ার। ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে, আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে? মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে, আর ঠাকুমার নির্দেশে 5-6 বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম, মোমবাতি জ্বালিয়ে আসতাম। আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার, ওখানে পীর বাবাকে দেখি আর না দেখি, দরগাতে যে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে, এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি। আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো? সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন? আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন, সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়াকফ প্রপার্টি নয়, এটা মসজিদ নয়, এটা অন্য প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি নয়। হতে পারে কখনো 100 বছর 100 বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে, আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে, এখানে দরগা আছে, এখানে মুসলিম ইনস্টিটিউট আছে, এখানে মুসলিম হসপিটাল রয়েছে। আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক, আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন। এটা কি কখনো হয় নাকি? এটা কখনো বাস্তব হয়? মেনে নিতে পারি আমি। বছরের পর বছর ধরে রয়েছে, তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি। আজকে কেন হলো? কেন এমন হলো? কিসের আপনাদের এই অধিকার? কেন এই চিন্তা ভাবনা? বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন।
মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন। আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এটা দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না, আমরা এই লড়াই লড়তে দেব না। ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর, লাগাতে আমরা দেব না, আগাতে আমরা দেব না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। মুতুয়ালি, আগে মুতুয়ালি লিখিত ভাবেও দেওয়া হতো, ওরেলেও মুতুয়ালি রয়েছে। এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে এ হচ্ছে মুতুয়ালি। মুতুয়ালি কি? মুতুয়ালি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার অফ দি প্রপার্টি। মুতুয়ালি যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে? ওয়াকফ বোর্ড। আজ যারা বলছে যারা মুতুয়ালি ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে, আজ তারা চলে যাবে। হয় কখনো কোন আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? 15 বছর 20 বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না, এটা কখনো হতে পারে না। এটা মেনে নিয়ে যাওয়া যায়? আপনারা বলুন, এ তো মেনে নেওয়া যায় না। সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করত? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ? কেন্দ্রীয় সরকারের দোষ। সার্ভে কমিশনার, জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে, তার সার্ভে করাটাই কাজ। সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে। কালেক্টর কি মাঠে যে সার্ভে করবে? চল বাবু চল, এই মাঠে যাই একটু সার্ভে করি, চল ওই মাঠে যাই একটু সার্ভে করি, করবে? কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না, সে সার্ভে করবে কোত্থেকে?